এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা সবাইও অনেক ভালো আছো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের দায়িত্বে চলে এসেছি। মানে এটা আমার সকালের ডিউটি, চা বানিয়ে সবাইকে খাওয়া। এটা দু রকমের চা হয়, একটা হয় লিকার চা আর একটা হয় দুধ চা। আমি আর আমার শ্বশুর লিকার চা খাই আর বাদবাকি সবাই দুধ চা খায়। চা ছাড়া না সকালটা সবারই ইনকমপ্লিট, কিন্তু আমাকে সকালে উঠেই গরম জল আগে খেতে হয়, কারণ বিয়ের আগে থেকে এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন আমি আর আমার শ্বশুরের জন্য চা বানিয়ে তার কাছে চলে যাচ্ছি। দেখো কত ভালো বৌমা আমি। বাড়ির বাদবাকি মেম্বারগুলোর জন্য চাটা চাপিয়ে আমি আর আমার শ্বশুরমশাই রোজ খেয়ে নিই। চলো এই চাটা হচ্ছে আর আমরা দুজন এখন খেয়ে নেবো। এই যে দুভাগে চা বানাই এরকম করে, আমিও খেয়ে নিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকে আমাদের ব্লগটা বাড়িতে হবে না, আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি আগে দেখতে পারবে। এই আমি রেডি হয়ে গেছি, এরপর থেকে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। জানি প্রথমের দিকে ভাববে যে কি চা বানানো খাচ্ছে দেখাচ্ছে, যেটা হয় আর কি রোজকার রুটিন। চলো এখন আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে। বিয়ের আগে দিদির বাড়ি অনেক থেকেছি, কিন্তু বিয়ের পর প্রথমবার এই দিদির বাড়ি আসলাম। আমার বিয়ে প্রায় 3 মাস হয়ে গেছে, 4 মাস হতে চললো। এখানে আসতে না আসতে এরা খাওয়ানো শুরু করে দিল। যেই সব জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না, মিষ্টি জিনিসটা আমার একদম ভালো লাগে না। মাঝে তো আমি বলিও যে মিষ্টির দোকানগুলো বন্ধ কেন করে দেয় না। আর এটা হচ্ছে ওদের ছাদ থেকে ভিউ, মানে এদের এখানের পরিবেশটা খুবই দারুণ। গ্রাম্য সাইডে বাড়ি, কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল, সব ভালো, খুবই সুন্দর। সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলো। এখানে যা যা হয়েছিল সব তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই এত কিছু রান্নাবান্না সব আমার দিদি আর জামাইবাবু মিলে করেছিল। এই যে সুন্দরী মহিলাটা আমার দিদি, আমরাও খেতে বসে গেছিলাম। এখানে আমাকে পুরো পাগল পাগল লাগছে, কারণ কি বলতো একটু সেজে গুজে এসেছিলাম তো রোদের মধ্যে, ভিডিও করলাম এটা ওটা করে করে মুখ চোখ একদম কালো হয়ে যায়। এটা না সোলার সিস্টেমে, মানে রোদে রাখলেই এ মাথাটা এইভাবে নাড়ায়। এরপর একটু বরকে নিয়ে ভিডিওটা করে নিলাম, যেটা ও একদমই করতে চায় না। এই ভিডিওটা যে কত কষ্ট করে রেখেছি আমি, ও ডিলিট করে দিচ্ছিলো, তাও আমি লুকিয়ে লুকিয়ে আবার রিসাইকেল বিন থেকে নিয়ে এসেছি। সব টাইপের ভিডিও করার জন্য না এই জায়গাটা পারফেক্ট। হেভি ওয়েদার ছিল, মানে লোকেশনটা খুব দারুণ। আর এখানে শুরু হয়ে গেল গিফট দেওয়ার পর্ব। কী দরকার ছিল এইসবের আমি জানি না। আমার শাশুড়ি মা আমাকে, আমার বাপি সবাইকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে। আমার বর, দেওর, আমার শাশুড়ি মারও শাড়িটা খুবই পছন্দ হয়েছে, আমার শাড়িটাও আমার খুবই পছন্দ হয়েছে। মানে আলাদা তো কিছু না, ওনার যা ওটাই আমার, দুজনই আমরা পাল্টে পাল্টে পরি। আমার পুচকুগুলোর সাথে দেখা না করালে হয়, অনেকেই জানো এরা টুইন্স বেবি। এবার বাড়ি যাওয়ার পালা, সন্ধে হয়ে গেছে। আমরা অনেক ভিডিও করেছি এখানে, অনেক মজা করেছি সবাই মিলে। এইটা হচ্ছে শিবতলা, এটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এখানে পরিবেশটা এমন না, খুব শান্তি পাওয়া যায়। খুব মিস করি এখন দিনগুলো, যখন দিদির বাড়িতে বিয়ের আগে গিয়ে থাকতাম। মানে কোনো সময় তো 6 মাসও থেকেছি, লকডাউনের সময় আমি বাড়ি ছিলাম না তখন। আমার টুন্নুমুন্নুও তোমাদের একটু হাই করে দিল। এখানে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটু এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিলাম সবাই মিলে। সবাইকে দেখাতে পারলাম না, কারণ সবাই ভিডিওতে আসার জন্য রেডি থাকে না। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার আমি ভালো লক্ষ্মী বউয়ের মতো আমার বরের জন্য, আমার জন্য আর দেওরের জন্য খাবার বেড়ে নিচ্ছি। বিশ্বাস করো আমার লোককে খাওয়াতে ভালো লাগে, কিন্তু ওই যে আমি দিতে পারি না, মানে কাউকে সার্ভ করতে পারি না। আমার কি মনে হয় যদি এর পাতে একটু বেশি ওর পাতে একটু কম পড়ে যায় তাহলে কি হবে, ওই যে একটা নার্ভাসনেস কাজ করে, তার জন্য আমি একদমই বেড়ে দিতে পারি না। এখন যদিও বা একটু একটু করে শিক্ষির জন্য এইটুখানি। দেখা হচ্ছে আবার কোনো এক্সাইটিং ভিডিওতে। বাই।